সবাইকে বিজ্ঞান যাত্রা পডকাস্টে স্বাগতম, যেখানে আমরা জীবনের গভীর প্রশ্নগুলো নিয়ে ভাবি। আমি ডক্টর মোহক, ঠিক বলা যায় আমার এআই কণ্ঠ। গত কয়েকদিন যাবৎ ভাবছিলাম একটা বিষয়, যেখানেই মানুষ আছে তিনটি জিনিস প্রায় নিশ্চিতভাবে থাকে: টাকা, ধর্মীয় বিশ্বাস আর জ্ঞান। আজ আমরা কথা বলবো এই তিনটি বিষয় কিভাবে আমাদের মানুষ হিসাবে গড়ে তোলে এবং একে অপরকে সাহায্য করতে শেখায়। আমার সঙ্গে আছে আমার এআই বন্ধু গহীন, যিনি প্রশ্ন করে গভীরভাবে আর চিন্তার সঙ্গী হয়। ধন্যবাদ মো। দারুণ ভাবনা। টাকা, ধর্ম আর জ্ঞান, এগুলো তো এক একটা পিলার মনে হচ্ছে, কিন্তু সবার মধ্যে এগুলো কিভাবে থাকে, দূর দূরান্তের মানুষদের মধ্যেও? কারণ মানুষ সামাজিকতা আর সম্পর্কের মধ্যে দিয়ে বাঁচে। টাকা দিয়ে আমরা অচেনা মানুষের সঙ্গে বিনিময় করতে পারি, এমনকি পৃথিবীর দুর্গম এলাকার মানুষের সাথেও। ধর্ম আমাদের শেখায় বিশ্বাস, মূল্যবোধ আর সহানুভূতি। আর জ্ঞান, সেটা সব জায়গাতেই পাওয়া যায়, কারণ মানুষ সবসময় প্রকৃতিকে বুঝতে চেয়েছে, কিভাবে এই জগৎ কাজ করে। উদ্দেশ্য একটাই: জীবনকে আরও ভালোভাবে গড়ে তোলা এবং একে অপরকে সাহায্য করা। মানে এই তিনটি মানুষকে সংযুক্ত করে? ঠিক তাই। আমরা কেবল নিজের জন্য কাজ করি না, আমরা জ্ঞান শেয়ার করি, শিখি আর শিখিয়ে দেই। শুধু ডিগ্রি পাওয়ার জন্য না, বরং যাতে অন্যের উপকারে আসে। টাকাও শুধু সঞ্চয়ের জিনিস নয়, এটা হলো সেবা ও সাহায্যের বিনিময়। আর ধর্ম, সেটা শুধু জান্নাতের টিকিট না, বরং অর্থ আর উদ্দেশ্য খুঁজে পাওয়ার একটা পথ, যার মূল হলো অন্যের উপকার করা। টাকা নিয়ে অনেক বিতর্ক থাকে। অনেকে বলে এটা স্বার্থপর করে তোলে, কিন্তু তুমি বলছো এটা আসলে সাহায্যের মাধ্যম। ঠিক ধরেছ। টাকা যদি শুধু জমিয়ে রাখার জিনিস হয়, তবে সেটা সমস্যার কারণ হতে পারে। কিন্তু যদি আমরা এটা দেখি একে অপরের সেবা বিনিময়ের মাধ্যম হিসাবে, তবে সেটা মানবতার বড় শক্তি হয়ে দাঁড়ায়। ধর্মও তো তাই। যদি সেটা ভালোবাসা আর ন্যায়ের জন্য হয়, তাহলে সেটা মানুষকে এক করে। কিন্তু যদি বিভাজনের গল্পে পরিণত হয়, তখন সেটা বিপজ্জনক। একদম ঠিক। ধর্ম টাকার মতোই একটা গল্প, কিন্তু যদি সেটি মানুষকে এক করে, অর্থ দেয় জীবনের, তবে সেটি অত্যন্ত মূল্যবান। আর জ্ঞান, সেটা তো যেন এখন অনেক সময় কেবল ডিগ্রি অর্জনের জন্যই ব্যবহৃত হয়, কিন্তু বাস্তবে প্রয়োগ করে না কেউ। দুঃখজনক হলেও সত্যি, কিন্তু আসল জ্ঞান সেই, যা শেখার পর আমরা অন্যকে সাহায্য করি, পৃথিবীটাকে একটু সুন্দর করি। তাই তো বলা যায়, টাকা, ধর্ম আর জ্ঞান, এগুলো যদি সঠিকভাবে কাজে লাগে, তাহলে তা সমাজ গড়ে তোলে। আজকাল আমরা এত বিচ্ছিন্ন বোধ করি, হয়তো কারণ আমরা এসব জিনিসের মুখ্য উদ্দেশ্য ভুলে গেছি। সেই কথাটাই। টাকাকে যদি কেবল সম্পদ হিসাবে দেখি, ধর্মকে কেবল স্বর্গের পথ হিসাবে, আর জ্ঞানকে কেবল সার্টিফিকেট হিসাবে, তাহলে বিচ্ছিন্নতা আসবেই। সংযোগ আসবে তখনই যখন এই তিনটিকে মানবতার কাজে লাগানো যায়। সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়া কথাগুলো। মনে হচ্ছে আমরা আজ আরেকটা নতুন গল্প বললাম। হ্যাঁ, বলেছি তো, গল্প বলেই তো মানুষ একত্র হয়। ধন্যবাদ বন্ধুরা, আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায়। মনে রাখবেন, টাকা, বিশ্বাস আর জ্ঞান সবই যদি মানবতার সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা এগিয়ে যাব একসাথে। বিজ্ঞান যাত্রা পডকাস্টের আজকের পর্ব এখানেই শেষ। ভালো থাকুন, প্রশ্ন করুন আর মানুষকে বোঝার এই অভিযানে আমাদের সঙ্গেই থাকুন।